হযরত আবি দারদা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন। ও আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা আমি দেব না। হযরত আবি দারদা জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা, ও আবু লুবাবা, আমি আবি দারদা, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও আবি দারদা, তুমি কি সত্য বলো, তুমি কি সত্য বলো? হ্যাঁ হ্যাঁ, বাগান খানা দিয়ে দেবো। আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দে, আল্লাহ নবী এতিম সাহাবীকে সরিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করা দিলেন, আল্লাহ নবী সালামের উত্তর করা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবি দারদা, আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর, খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও আবি দারদা, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবি দারদা, আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া, একটা বড় বাড়ি, 600টা খেজুরের গাছ ছিল। আমি আবি দারদা গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও আবি দারদা, আমি নবী জানিয়ে দিলাম, কাম্মে রিজকে হৃদায় লি আবি দারদা ফিল জান্নাহ, কাম্মে রিজকে হৃদায় লি আবি দারদা ফিল জান্নাহ। ও আবি দারদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ হয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আর একটা গাছ তুমি জান্নাতে, একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। আবি দারদা, একটা গাছ 600 গাছের বিনিময়, না না, আল্লাহ এত খুশি হয়েছে, জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলে কিতাব এসেছে, উনি টুকটুক করে খেজুরের বাগানের বাইরে দাঁড়িয়ে ডাকছে, ইয়া উম্মে আবি দারদা, এই আবি দারদার মা, তাড়াতাড়ি বাগান থেকে বার হয়ে আসো, এই বাগান বিক্রি হয়ে গেছে। কিতাব এসেছে, ওনার ছোট ছোট বাচ্চারা ওই বাগানের খেজুর খেতে খেতে আসছে, উনি মুখ থেকে খেজুর নিয়ে ছুঁড়ে ছুঁড়ে বাগানে ফেলছেন আর বলছেন, এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করে, কিসের বিনিময়ে বিক্রি হলো? উনি জবাব দিলে, জান্নাতে একটা গাছের বিনিময়ে বাগান বিক্রি করে দিয়েছে। বিবি খুশি হয়ে বলছে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা, দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতের বাগানের, জান্নাতে গাছের বিনিময়ে বিক্রি হলো। জোরে বলবেন না, জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। সেই ধারা আমাদের মুরব্বীরা শিখে হাজার হাজার বিঘে সম্পত্তি আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসায় সব ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। এই শিক্ষা সাহাবাদের থেকে পেয়েছে। এমনি তাদের দরজা এত আলাদা, এমনি এত মাকাম। নবীর একটা সাহাবী হযরতে হারেসা বিন নুমান আনসারী, হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের ভালোবাসার সাহাবী ছিলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী নববী শরীফে বয়ান করেন, হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। ও আমি নবী কত কাল আগে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, হবে মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতে একটা কোরআন শরীফের তেলাওয়াতে শব্দ খানা শুনতে পাই। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর গলা কার গলা, এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত? ও আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো গলা না, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসার গলা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার গলায় তেলাওয়াত আমি নবী জান্নাতে গিয়েও শুনেছি। জোরে বলো, খিদমত কি ছিল? আমার নবীর মেয়ে কলিজার টুকরি সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। তিরমিজি শরীফে আবুল মানাকিব একটা হাদিস এসেছে, আমাদের নবী বলে আল ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলো, জান্নাতে যত মহিলা সবার রানী হলো আমার ফাতেমা। বলবেন আলহামদুলিল্লাহ। এক রিওয়ায়াত এসেছে কিয়ামতে যখন বিচার হবে ফাতিমাতুজ জোহরা যখন জান্নাতের দিকে যাবে, গায়বে একটা আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জাম', আই হাশরবাসী কত আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করে দাও, তোমাদের এই চাউনিটাকে নিচের দিকে করে দাও, কারণ হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এখান থেকে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, এখন এখান থেকে পার হবে। হাদিস শরীফে এসেছে ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল আইন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলবেন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসতেন নবী ওনাকে, উনি যখন নবী পাকের ঘরে আসতেন আমাদের নবী পাক ওনাকে দেখে দাঁড়িয়ে যেতেন, মেয়েকে কাছে নিয়ে সালাম দিয়ে মেয়ের কপালে আমার রাসূলুল্লাহ একটা চুমা দিতেন, দিয়ে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বল, সবাই আমার নবীকে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর আমার নবী বলতেন ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী পাক যখন ওনার ঘরে যেতেন উনিও দাঁড়িয়ে যেতেন, নবী পাককে কাছে নিয়ে সালাম দিয়ে নবী পাকের হাতটা নিয়ে মেয়ে একটু চুমা খেতেন। হাত চুমো খাওয়া হলো সুন্নাত, মুসাফা করে বাপের হাত, মায়ের হাত, দাদুর হাত, দাদির হাত, নানার হাত, নানির হাত, মুরব্বিদের হাত, শায়েখের হাত, উস্তাদের হাত, পীরের হাত মুসাফা করে চুমো খাওয়া সুন্নাত, কদম বসিও সুন্নাত, পায়ে সালাম করা এখন থেকে উঠেই গেল। এক শ্রেণীর লোক নিট কুলার মতন বেদাত বেদাত বেদাত, কি রে বাবা কত বেদাত বেদাত করছো কেন? এই আরে বিমান আগামী কালটা একটু ইবাদতের রাত, ইবাদতের রাত প্রতিদিন, তারপর আল্লাহ পাক কিছু কিছু রাত একটু খাস করে দিয়েছে। আগামীকাল মানে বৃহস্পতিবার, মানে আজকেই পড়ে গেল, আজকে দিনগত রাত যেটা আসছে ওটা হলো শাবান মাসের 15 তারিখের রাত, লাইলাতুন নিসফ মিন শাবান। হাদিস শরীফ এসেছে, নেটে হাত দিবার মত নয়, খোলে শবে বারাত বেদাত, শবে বারাত বেদাত, দলিল নাই দলিল নাই দলিল নাই, আছে না? ভিডিও এটা ভিডিও হচ্ছে না, তিনটে কোথা থেকে কে ভিডিও দেখলো, উনি হুজুর হয়ে মোর মাথায় ফতোয়া দিল, ওই বেদাত কে বললো? ওটা আল্লামা মুফতি মোবাইল হুজুর। মোবাইলে তিনটে ভিডিও থেকে হুজুর হতে পেরেছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারো না?
পাঁশকুড়া বাজারে একটা চেম্বার করবে, লাইটিং বোর্ড করবে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগলে অভিজ্ঞতা সম্পন্ন ফেসবুক ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব ডক্টর সাহেব কথা বলেন না। আমাদের সমাজে ডক্টরের প্রেসক্রিপশনের উপরে কি লেখা থাকে? এমবিবিএস সিএল, আগে লিখ, এখন কেএল লিখে। আগে কলকাতা ছিল, এখন কলকাতা হচ্ছে। এমবিবিএস কোথায়? কলকাতা। আপনি লিখবেন এমবিবিএস ইউটিউব, ভিডিও থেকে ফটো দাও, ভিডিও থেকে হুজুর হতে পেরেছো, ভিডিও থেকে ডক্টর হতে পারো না, সব ফোনে আছে। মশলা যেমন ফোনে বার করছো, ঔষধও ফোনে আছে। বাচ্চাটার জ্বর কেন ছুটছে না মাথা মাথা, দরকার নাই, নেটটা চালু করে ইউটিউবে গিয়ে আপনার ভয়েস ক্লিক করে আপনি বলে দেন বাচ্চাদের জ্বর ভালো ঔষধ বলে দেখেন। একবার কঠিন পরিস্থিতি, পুরো ঔষধের লিস্ট পড়ে গেল। আমাদের বাড়ি বাচ্চাগুলি ভালো ভালো কার্টুন দাও, কথা বলে না, ঠিক না ভুল বলছি? 3 বছরের ছেলেটা কি পাকান দেখেছে, ভালো ভালো কার্টুন দাও, চলে এই আস্তাগফিরুল্লাহ বলে ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে। এই ফোনটা বাচ্চাদের ব্রেনের সঙ্গে কানেক্ট, ক্ষতি করছে, ব্রেন এফেক্ট। আপনি আমাদের বাড়ি বাচ্চাগুলি ঘুমাচ্ছে একসাথে, ফোন ঘাঁটতে ঘাঁটতে মা বাপ ছেলে সব ফোন মাথার গোড়া রেখে ঘুমাচ্ছে, এটা ব্রেনের ক্ষতি করছে। ওই জন্য আমাদের বাচ্চাদের ব্রেনের ধারণ ক্ষমতার কম, এই ফোন খুব ক্ষতি করে দিচ্ছে। যতটা পারবেন বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। আসলে আমরাই তো বেশি ঘাঁটি, কাজ নেই, কম্ম নেই, অত ফোন ঘাঁটার কি আছে? ঠিক না ভুল বলছি? সারাদিন কাজ কাম মিটিয়ে বাবা রাত্রির খাওয়া দাওয়া, স্বামী স্ত্রী ঘুমালো, বাচ্চাটাকে নিয়ে একটু হাসি খুশি গল্প করো, ও সময় স্বামীর মুখটা বোবা, আর স্ত্রী একদিকে ঘুরে, স্বামী একদিকে, বাচ্চাটা মধ্যিখানে, স্ত্রীর হাতে একটা ফোন, স্বামীর হাতে একটা। কেউ কারোর সাথে কথা বলছে না, ফোনেই ব্যস্ত। স্বামীর মুখ বোবা মানে মুখে একটু ওষুধ দিয়ে রেখেছে, ওষুধ বোঝে না, এলাকার লোক খায়, কি বলে খায় এলাকার লোক, মানে ওষুধ দিয়ে, তুলসী দিয়ে কি ওষুধ দিয়ে দিল, আর কথাও মুখটা ফুলে আছে। আধ ঘন্টা পর ওঠে আবার চলে, আবার কথা হচ্ছে না। এই স্বামী স্ত্রী দুজনে ফোন ঘাটে, আর 2 বছরের বাচ্চাকে বাপকে দেখে, মাকে দেখে, ওই শিখছে, ট্রেনিং হচ্ছে মোবাইল ঘাটার ছেলেদের, বাইরে থেকে শেখে না। আর মায়ের পেটও বাচ্চাটা 10 মাস 10 দিন মোবাইল ঘাটার কোর্স করে না, ওই বাপ মা শিখিয়ে দিল। আমাদের বাড়ির বাচ্চাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করে দিচ্ছি। তাহলে ঠিক বললাম না ভুল বললাম? যতক্ষণ বাচ্চাদের সামনে থাকবেন চেষ্টা করে ফোনটা হাতে নিয়ে কম নেবেন না, পকেটে লুকিয়ে রেখে দেন, বাচ্চাকে দেখাবে। যত বাচ্চা ফোন দেখবে তত বাচ্চা ফোনের প্রতি আকৃষ্ট হবে। যতক্ষণ বাচ্চাদের কাছে আমরা থাকবো, ফোন বেশি ঘাটা যাবে না। যত বেশি ফোন ঘাটবেন বাচ্চারা জীবন লাইফ ক্ষতি করে দিচ্ছে। পড়তে বসে না বাচ্চাগুলি, কত মারবেন আমি বাচ্চাদের, ঠিক না বলবো? পড়তে বসে না, খাই না বাচ্চাগুলি, ফোন না দিলে পাশে ফোনটা রেখে দিয়ে পড়তে দাও, পড়বে, পাশে ফোনটা রেখে দিয়ে খেতে দাও, খাবে। ফোন না দিলে খায়ও না, পড়েও না। কি ক্ষতি করেছে বুঝতে পেরেছি? আল্লাহ আমাদের বাড়ি বাচ্চাগুলিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, উচ্চ শিক্ষায় শিক্ষিতা করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের সমাজের কিছু কিছু ভাই ফোন থেকে ফতোয়া দেয়। কেন ভাই, কেন ঝগড়া করছেন? শবে বারাতের ইবাদত করতে ভালো লাগে না? না করলেন না, করলেন না। কেন সমাজে ফিতনা করে বললেন দলিল না? কেন অশান্তি করে বললেন দলিল না? এই অভ্যাসটা তো ভালো না। সিয়াসিত্তা হাদিস শরীফের কিতাব হলো সুনান ইবনে মাজাহ। সিয়াসিত্তা হাদিস শরীফের কিতাব সুনান ইবনে মাজাহ। সে হাদিস শরীফ একটা হাদিস এসেছে, বাবু মা জা ফি লাইলাতুল নিসফ মিন শাবান, একটা অধ্যায় বাব, এর মধ্যে একটা হাদিস এসেছে। আচ্ছা, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের রাবি, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। নবী পাক বলে, যখন তোমাদের কাছে শাবান মাসে মধ্য রজনী আসবে, রাত্রিরে ফাকুমু লাইলাহা, রাত্রিরে কিয়াম করো, ওয়া সুমু নাহারা, দিনে বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন
মানে শাবান মাসের 15 তারিখের রাত্রিরে নামাজের হুকুমটা আল্লাহ রাসূল দিয়েছেন, আর দিনে রোজা রাখার হুকুমটা আল্লাহ রাসূল দিয়েছেন। তুমি কার হুকুমে বললে বেদাত দলিল না? ঠিক না ভুল বলছি? উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছ? আপনি করেন না, নাই করলেন। কই আমি তো আপনাকে দুটো বাজে শব্দ বললাম না, কই আমি তো আপনাকে ঝগড়া লাগার মতো দুটো নোংরা শব্দ রাখবো, এটা আমাদের উচিত না। আপনি করেন না, করেন। আমরা করি দলিল আছে। নবী বলে, সরকার তো আলম বলে, ফাইনাল্লাহ ইয়ানজুলু ফি হালি গুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক এই রাতে তানার রহমত, তানার দয়া, তানার মেহেরবানি দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? তারপরে আল্লাহ পাক রহমতের দরিয়া জোশ মেরে বান্দাদের ডাকে ফায়াকুল, আল্লাহ পাক বলেন, কি বলে? আলা মিন মুস্তাগফিরি ফাগফির লাহুম, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, ইস্তিগফার আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলা মুস্তারযিকু ফারযুকা, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো, রিজিক আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলা তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো, রোগ অসুস্থতায়, আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের সুস্থ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতুল আল ফজর তুলহা পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের রহমতের দিকে ডাকতে থাকেন। জোরে বলো। শবে বরাতের কোনো গুরুত্ব নাই। আপনি বলেন শাবানের রাতে ইবাদতের কোনো হাদিসই নাই, মিথ্যা কথা, এগুলো মিথ্যা বলি। আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবীর হাদিস মিথ্যা হয়ে গেল। আর একটা riwayat এসেছে, ইন্না আল্লাহ তাআলা ইয়ানজুলু লাইলাতুল নিসফি শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফির লি আকসা মিন আদাদি শাহরি গানামি কলব। নবী পাক বলে, আল্লাহ পাক এই শাবানে মধ্য রজনীতে তার রহমতটা দুনিয়ার নিকটবর্তী আসমানে করে, মানে বান্দাদের কাছে করে আল্লাহ পাক বান্দা বান্দীদের maaf করতে থাকে। কত? বনু কলব গোত্রের বকরি, তাদের গায়ে যত পশম, এই পশমের চাইতে বেশি বান্দা বান্দীকে আল্লাহ পাক ওই রাত্রিরে maaf করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা riwayat এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকার দু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতাওয়া ফি লাইলাতিল নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিল খালকি ইল্লা লিল মুশরিকিন আও মুশাক্কিন। আল্লাহ পাক এই শাবানে মধ্য রজনী মানে 15 শাবান, 14 দিন 15 রাত আল্লাহ পাক বান্দা বান্দীদের maaf করতে থাকেন। জোরে বলো। দুই ধরনের লোককে আল্লাহ maaf করে। এক নম্বর ইল্লা লিল মুশরিকিন, মুশরিক কাফেরকে আল্লাহ maaf করে। দুই নম্বর আও মুশাক্কিন মানে বিদ্বে ঝগড়াকারীকে আল্লাহ maaf করে। বাকি সবাইকে আল্লাহ পাক এই রাত্রিরে maaf করে দেন। জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুসাফা করে কদম বসি করা সুন্নাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনাটা হাদিস শরীফের কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ বলে। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল আদাবুল মুফরাদ বলে ওনাটা হাদিস শরীফের কিতাব লিখেছেন। ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে উনি হাদিস শরীফ এনেছেন। বাবু তাকবীর, এই বাপ অনুবাদ তৈরি করে তিনি হাদিস শরীফ এনেছেন। কয়েকটা হাদিস তিনি নকল করেছেন। সাহাবা হুজুররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ফাখাযনা বিয়াদিহি ওয়া রিজলাইহি মুকাব্বিলুহুমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাত এবং পা সাহাবারা করে মুসাফা করে চুমা করেছেন হাতে এবং কদম বসি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কদম বসির হুকুম হলো জানার পায়ে করবে, কাছে কাছে গিয়ে বসে চোখে চোখ রাখেন, না মুখটা সিধে রেখে দুটো হাত কদমে দিয়ে এইভাবে চুমু খাবে। অনেকে এটা কিন্তু ঠিক না। আর যদি মা বাপ, উস্তাদ, দাদু দাদি, মুরব্বি উঁচু জায়গায় থাকে, আপনি নিচুই থাকেন, মাথা যদি নিচু না হয়, মাথা যদি এই থাকে, ঠোঁট দিয়ে কদমে চুমা খেতে পারে। বলো, ঠোঁট দিয়ে কদমে চুমা চুমা হাদিস শরীফ আছে। তবে থেকে ভালো হলো এই হাত দিয়ে চুমু খাবে।
কেন অনেক মানুষ আছে মাথা নিচু করে ফেলবে, শরীয়তের বিধান এই জায়গায় এটা ভিন্ন একটা অন্য হয়ে যাবে। ওজন্য হাত দিয়ে কদমে হাতটা চুমু খাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের বাড়িতে চলে গেলেন, নবী পাককে সালাম দিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কি খবর মা? আব্বা মনটা চায় সব সময় একটু আপনাকেই দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক আমার নবীকে বলেছিলেন, হুজুর আমার জীবনের আশা তিনটে, তার একটা প্রথম আশাটা হলো মনটা চায় সব সময় আপনাকেই আমি দেখি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মনটা চায় সব সময় আপনাকেই দেখি। হযরত ফাতিমা তো জোহরা বলে, আব্বা আমার ঘরটা আপনার ঘর থেকে অনেক দূরে, মন চাইলো আমি আপনার কাছে আসতে পারি না, যদি একটু বলে দিতেন। আপনার সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ওনাকে যদি বলে দিতে ওনার ঘরটা আপনার ঘরের সাথে, ওই ঘরটা যদি আমাকে দিত, দূরেরটা যদি উনি নিত, তাহলে আমার মন চাইলে আপনাকে দেখতে পেতাম। নবী পাক শুনলেন, কিছুক্ষণ চুপ করে বলে, ফাতেমা আমি নবী বলতে পারবো না, আমাকে বলতে বলো না, লজ্জা লাগে। তবে মা দুঃখ নিও না, আমি নবী যখন হিজরত করে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মায়েদের ঘরগুলো দূরে দূরে, আমি নবী যেতাম কষ্ট হতো। হারেসা পাল্টে আবার বলেছে, আবার পাল্টে যায়, আবার বলেছে, আবার যে বলে পাল্টে দিতে, আর আমি পারবো না। এই যে মা ফাতিমাতুজ জোহরাকে নবী পাক বলে পারবো না, এই কথাটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে বসে মদিনা শরীফের মেয়েরা শুনে ফেলেছে। সব মদিনা শরীফে মেয়েরা গিয়ে হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিবিকে গিয়ে শুনিয়েছে, তোমার স্বামীর ঘর নবীর কাছে চেয়েছে, নবী লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে। বিবি আবার স্বামীকে শুনিয়েছে। হযরত হারেসা নবীর কাছে চলে গেলেন, ও জবাকে ও আমার মুনব্বী বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী হযরত ফাতিমা কি বলেন, হযরত ফাতিমা কি চেয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা গায়সা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, সেই জন্য আমি আর বলি না, সেই জন্য না বলে দিয়েছি। ও বাবা হারেসা, তুমি বাড়িগুলোকে পাল্টে দিলে, তুমি ঘরগুলোকে পাল্টে দিলে, আমি নবী আর বলতে পারবো না, এবার আমাকে লজ্জা লাগে, এবার আমাকে শরম লাগে। ও জবাকে হযরত হারেসা খুদ জানিয়ে দে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, ইন্নামা আনা ওয়া মালিকি ইল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিকি আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতিমাকে বলে দিন, আমি হারেসা ধরে গেলাম, হযরত ফাতিমাকে দিয়ে দিলাম। ঘরটা আমার আর আপনি লজ্জা করে, ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিহি আমার এই মাল, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি তোমার রাসূলের জন্য। হুজুর আপনি আপনার মেয়েকে বলে দেন এই ঘর আমি ওনাকে দিয়ে দিলাম। চলে বললেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। চলে বলবেন না, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম অর্জন করে। এরা তো আমার নবীর মাকামই বোঝে না। যদি নবীর মাকাম বুঝতো, নবীর সাথে বিয়াদবি করতো না। নবী পাক মুচকে হেসেছে, আল্লাহ ভালোবেসে দোহা বলে খেতাব করেছে। জোরে বলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জড়িয়েছেন, চাদর আল্লাহ পাক ভালোবেসে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমাদের নবী পাক আল্লাহ পাক ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, কোথায় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব হয়েছেন, কোথায় আল্লাহ নবীকে ভালোবেসে সিরাজাম মুনীরা বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর শান, নবীর ইজ্জত, নবীর মাকাম আলা করে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবীর ইজ্জত করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ নবীর শান আরো আলা করে বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছে ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ নবীর শান আরো আলা করেছেন, ইজ্জত আরো বাড়িয়ে বলে দিলেন। আল্লাহ পাক নবীর শহরের কসম করে বলে ওয়াহাজাল বালাদিল আমিন, ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো। আমার নবীর শানই বোঝে না, যদি মোবাইল ওই নোংরা ভিডিও দেখতে হতো, আর নবী পাক রাখা বলে নবী হলো রাখা। আহা বলো না, নবীর শানে নোংরা শব্দ বলা দূরের কথা, নবীর শানে নোংরা শব্দ ভাবাটাও হলো কুফরি। নবীর জন্য বাজে শব্দ মুখে চয়ন করা অনেক পড়ে, অন্তরে যদি ভাবেন ওটাও কুফরি। এরা নবী ইজ্জতই জানে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন, যখন দাঁড়াতেন, সব সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হুজুর ইমাম পীর সাহেব পীরজাদা যখন আপনাদের এলাকায় আসে, আপনাদের মনে কোন জায়গায় ভালো ভালো গান করে না। আজকে আমার দুটো ভাই আমাকে সেই মেন রাস্তা থেকে আহলান সাহলান জানিয়ে রোড ডাইরেকশন দিয়ে আমাকে নিয়ে আসবে, ইস্তেকবাল স্বাগত। আবার আমি যখন গ্রামে ঢোকলাম সব আমাকে ঘিরে ভালোবাসা দিলেন, ভালোবাসা একটা। শুধু আমি বলে না, আলেম ওলামাদের লোক দেয় না, দেয় না। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতে অপেক্ষা করতে সাহাবারা ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আপনাকে গার্ড দিতে হবে না, আপনাকে গার্ড দেওয়া লাগবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, আল্লাহ নবী টুকটুক করে এগিয়ে যায়। আল্লাহ নবী সালাম আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে চলে যায়, কেউ সামনে যায়, কেউ পিছনে যায়, কেউ ডান দিকে, কেউ বাঁ দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমি নবী এত কাছে আমার এসো না, এত ঘেসে ঘেসে যেও না, এত কাছে কাছে এসো না, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও فإن هذا مقام الملائكة فإن هذا مقام الملائكة আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সরে যাও, আমার থেকে ডান দিকে যাও, বাম দিকে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে পিছিয়ে দাও, আমার এত কাছে যেও জানো। ফাইন্না হাযা মাকামুল মালাইকা, আমি নবী আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। আমাদের নবী যখন হেঁটে যেতেন ফেরেশতারা নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? আমার নবী নবীর তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন? নবী যে রহমতের নবী। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত দয়া করে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের তলোয়ার দ্বারা নবী জীবনে কোনোদিন কাউকে মারেন না।
ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম, সাদা পোশাক পরে আমার নবী দুই দিকে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করছেন। আমার নবী তলোয়ার দ্বারা কাউকে মারছেন না, কেন? আল্লাহ যে নবীকে রহমতের নবী করে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা, সেই নবীর প্রেম অর্জন করে। কে মানে না মানে আমার দেখার সময় আমি যে আমার নবীকে আমার অন্তরে জায়গা দিয়ে দিয়েছি, এই প্রেম তৈরি করে যে ভালোবাসা সাহাবারা দিয়েছে। আহা, আমার নবী সাহাবী ছিলেন, নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর একটা ছাদ দেওয়া বাড়ি করেছেন, ঘর। বুখারী শরীফে এসেছে, সিয়াসিতার কিতাবে এসেছে। আমাদের নবীকে দাওয়াত করলে, নবীকে ডাকলে ঘর ডাকা বাচ্চলত। কি হযরত আব্বাস, যাকে সাহাবারা প্রশ্ন করলেন, আয় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি বড় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর বড়। কি সুন্দর জবাব! হুজুর বললেন, বড় তো নবী, খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গেছে। বলবেন না, ভালোবাসা বলা গেল না, বড় নবী, খালি দুনিয়ায় আমি এসেছি আগে, বড় তো আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাককে ডাকলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নবী পাক গেলেন। ঘর ঘুরে ঘুরে দেখে আমার নবী বলে, চাচা যান, এই বাড়ির পানি ড্রেন করেন না, নালা নালা পানি পার পড়বে। নবী পাক নিজে হাতে করে চাচা জানের বাড়ির নালাটা নবী পাক নিজে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না। নবী পাকের ওফাত শরীফের পরে খলিফা হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর 2 মাস কম বেশি। ওনার ওফাতের পরে খেলাফতের দায়িত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কম বেশি 10 বছর খেলাফত। ওনার জামানায় সাহাবারা খলিফাতুল মুসলিমিনকে গিয়ে বিচার দিয়েছিলেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশ থেকে নবাবী শরীফে আসে, ওখানে কাদা হয়ে থাকে। ওনার বাড়ির পানিটা ওই রাস্তার দিকে পড়ে। যদি একটু বলতেন ওনাকে নালাটা যদি ঘুরিয়ে নিতেন, আরো তো 3টে দিক আছে, যদি একটু পাল্টে দিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই চলে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের নিজের চাচা, ও নবী পাকের চাচা যান, সব লোক এদিক থেকে নামাজে যায়, নববী শরীফে যায়, এই পানির পানি বার হয়, এই জায়গাটা ভিজে থাকে, কাদা হয়ে থাকে, যদি নালাটা ড্রেন পাল্টে দিতেন। নবী পাকের চাচা যান বলেন, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার পরিবর্তন করতে কোনো অসুবিধা নেই, আপনি বলেন আমি করে দিচ্ছি, তবে এই নালাটা কিন্তু আমি করি নাই, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। যেটা বলবেন না, যেই বলেছে আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ওহ ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা এত জুররাত ক্ষমতা হয় কি করে? যেটা নবী পাক নিজে হাতে করেছেন, ওটা কি আমি ঘোরাতে পারি? ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটা বন্ধ করে দাও, রাস্তা অন্য দিক থেকে করে নাও, ট্রেন বন্ধ হবে না। কেন? ওই ট্রেনটা নবী পাক নিজে হাতে করে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এটা হলো প্রেম, এটা হলো মানা, এটা হলো ভালোবাসা। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথে সেই রাস্তার আরোহী করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা ভালো হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়তে চান? আল্লাহ রাসূল বলেছেন, as-salatu imaduddin, নামাজটা হলো দ্বীনের খুঁটি। সানাউল্লাহ সিদ্দিক ওয়াজ করছে, মাইক আছে না? না, কার সাপোর্টে বলেন এটা আছে? এই রডটা সাপোর্ট, এই রডটা থাকলে এটা এর সঙ্গে সাপোর্ট দিত না। এই রড লম্বা খুঁটি যেটা, এই সাপোর্টে এইটা। আজকে এত সুন্দর করে প্যান্ডেল করেছেন আপনারা, খুঁটি দিয়েছেন বলে মনে হয় খুঁটি না দিলে থাকতো উপরটা, এত সুন্দর করে হতো না। নবী বলে, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি না, সে আবার দ্বীনে মজবুত হবে কি করে?
নামাজি হয়। আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলে as-salatu mi'razul mu'minin, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মি'রাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে আর বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो। बोलूं ना सुबहानाल्लाह, বলেন না আল্লাহুম্মা আমিন। কতদিনের আশা, কতদিনের চাওয়া নবী পাকের চেহারা শরীফটা দেখব। বলেন আল্লাহুম্মা আমিন। तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो, वो जिनके कदम से सुबह रोशनी पाए, वो जिनके कदम से सुबह रोशनी पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो, वो जिनके बरकतों से रुबारा बसते आलम में, वो जिनके बरकतों से रुबारा बसते आलम में, तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो, कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है। बोलो ना सुबहानाल्लाह, ভালোবাসায় বলা গেল না। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है। इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इलाही या इलाही
अज़मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, মন খুলে ভালো মন আমার আপনার হবেই হবে। কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। রানীহাটি 16 আনার কবরস্থান কোন দিকটা? সব মুরব্বিগুলো কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, সব বংশের মুরব্বিগুলো কাতারে কাতারে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। নাই নাই পানি হলে মেরে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। ও যুবক, একদিন আমরাও আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? মনে ভয় ঢোকে না? আখিরাত, পরকাল, কবর আমাদের কি অবস্থা হবে? ভয়ও লাগে না, মায়া হয় না, চিন্তাও হয় না। কবর আমাদের প্রতিদিন ডাকতে লাগে। আল্লাহ পাকে বান্দা বান্দি করে না, আমি কবর আমার মধ্যে আসতে হবে। আমি কবর এমন একটা জায়গা যে কবরের মধ্যে কোনো আলো না, যে কবরে কোনো বাতি না, যে কবরে কোনো আলো না। আল্লাহ পাকে বান্দা বান্দি করে না, আমি কবর আমার কাছে আসার আগে কবরের আলো তৈরি করে এসো। আমি এমন একটা জায়গা, আমি এমন একটা জায়গা যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে আসতে গেলে বিছানা দুনিয়া থেকে রেডি করে এনো। আমি এমন একটা জায়গা, আমি কবর আমার মধ্যে কোনো সাথী নাই, আমার মধ্যে কোনো সঙ্গী নাই। আল্লাহ পাকে বান্দা বান্দি করে আমি কবর আমার কাছে আসতে গেলে দুনিয়া থেকে সাথীটা রেডি করে এনো। আলো আছে, আলো কথা বলে না। রানীহাটি এলাকার কবরে ওয়াইনি করে হাসি জিনিস, কি বলে? কবর আলো না, যদি আমল করতে পারি ওই আমলটা আমাদের কবর আল্লাহ নূর, আল্লাহ নূর করে দেবে। কবর বিছানা হুজুরটাকে গদি দিয়ে কি সুন্দর করে, আহা, কবরে কোনো বিছানা নাই, মাটি। যদি আমল করে যেতে পারে আল্লাহ খুশি হয়ে আমাদের কবরগুলিতে আল্লাহ জান্নাতের বিছানা করে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। কবর যেখানে কোনো সঙ্গী আছে, যদি আমল করে যেতে পারি আল্লাহ দয়াময় দয়া করে আমাদের আমলগুলিকে আমাদের কবরের সাথী সঙ্গী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? ভালো ভালো। সারা জীবন তোর লোকের লাশ কাফন জড়িয়ে কবরে রেখেছে। ও যুবক, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নামাবে। ঠিক বলছে না ভুল বলছে? সারা জীবন লোকের লাশ আমরা রাখলাম, আমাদের লাশ একদিন লোকে রাখবে। সারা জীবন লোকের কবরে আমরা 3 মোটা করে মাটি দিয়েছি, একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে। মাটি দেন না 3 মোটা, কি বলে দেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কিছু কিছু ভাই এখন বলা শুরু করে যেগুলো বলে মাটি দেওয়া যাবে না। কেন কেন ঝগড়া করছে? না না আমি বলি না, কি বলেন আপনি? বিসমিল্লাহ দিয়ে দেন। আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি যে দেন। আমি তো আপনাকে বাজে কথা কিছু বলি না।
আমি যখন মিনহা খালাকনাকুম বলে দিই আপনার কষ্ট হচ্ছে কেন? না দলিল নাই। কে বললো? কি মনে দেখেছে ভিডিও হুজুর হয়ে গেছে আর মুফতি মুহাদ্দিস লাগছে না, এখন নিজেই মুফতি মুহাদ্দিস হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছে। জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, আমাদের 10টা মুখস্থ নাই। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ওনার ছাত্র হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হুজুর ওনার ছাত্র ছিলেন। জোরে বলো। ওনার কাছে বসে বসে ইমাম বুখারী হুজুর ইলম অর্জন করেছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুর ওনার উস্তাদ। বললেন না সুবহানাল্লাহ। উনি মুসনাদ আহমদ ইবনে হাম্বলে নকল করেন কিতাব মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাব সুনান আল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবি উমামা থেকে হাদিস শরীফ এসেছে রাদিয়াল্লাহু আনহু قال لما اضيت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা হলো। কেন? দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী পাক বলেন নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বের হয়ে গেল, দলিল নাই হয়ে গেল, ভিত্তি এখনো বলো না। কিতাব আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির লিখেছেন, যিনি কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। তারিখের একটা কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। ইবনে তাইমিয়া তিনি ফকরে ছিলেন। ইবনে তাইমিয়া ফকরে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হাদিস শরীফ নকল করেছেন। আফিল হাদিস লাজি ফি সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, আল্লাহর নবী এক ফুটা মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী পাক বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, আমাদের নবী আরেক মুঠো মাটি দিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন আফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুঠো মাটি। সূরা তাহা 55 নম্বর আয়াত, তিন পাঠে পড়ে নবী পাক তিন মুঠো মাটি কবরে দিয়েছিলেন। জোরে বল, জোরে বলতে পারলেন না? আপনি বলেন দলিল নাই, ঝগড়া করছেন উম্মতের মধ্যে। আর কত ভাগ হবেন জীবনে? এত ভাগ হয়ে কলজে ভরে ঝগড়া লাগাচ্ছে। আমি তো আপনাকে বাজে শব্দ বলিনি, বলেছি বলে মনে দিয়ে দাও, ঝগড়া করছেন কেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি দেন। আপনি আমরা বিসমিল্লাহ বলে মিনহা খালাকনাকুম বলে দিই, কেন ঝগড়া? দলিল তো আছে হাদিস শরীফে। খবরদার যাত্রা এগুলো শুনবেন না। মেনেছে, ভালোবেসেছে, নীতি মোহাব্বত করে, ভালোবাসে, ভালোবাসার জায়গায় নিজেকে মজবুত রাখে। কে কি বললো না বলো অত দেখার সময় আমাদের আছে। আমরা আমাদের ভালোবাসার জায়গায় মজবুত ইনশাআল্লাহ বলে, জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা প্রেম তৈরি করে। দাদা হুজুরকে ভালোবাসা না আপনারা? এই মেদিনীপুর এলাকার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বিরা, এটা আমার দাদার জেলায়
এই জেলা আমার দাদু জেলা আমার দাদু জানের নামে আপনাদের এই জেলাটার নাম হয়েছে মাদানীনগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। ঠিক বলছি না ভুল বলছি? হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর মাদানী বাবা হুজুর রহমাতুল্লাহ মেদিনীপুর টাউনে শুনে আছে। জানাকে আল্লাহ পাক বাংলা আর উড়িষ্যার কুতুবে দরজা দিয়েছিলেন। এটা বলো বাংলা আর উড়িষ্যা যিনি কুতুব মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ জানার নামে এই জেলা হয়েছে। যিনি মুরিদ ছিলেন মুজাদ্দিদিয়াতের কারিমা আরবির একাদশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ ওনার তৃতীয় সাহেবজাদা কাইয়ুমে সানি হযরত মাসুম রব্বানী হুজুরের হাতে বায়াত ছিল। একসাথে বায়াত হয়েছিল, একসাথে বায়াত আলমগীর বাদশা আলমগীর আর আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর দুজনে একসাথে মাসুম রব্বানী হুজুরের কাছে বায়াত হয়। আলমগীর আমার দাদুকে বলে আপনি আমার পীর ভাই হয়ে গেলেন, এত বড় রাজত্ব আল্লাহ আমাকে মিলিয়েছে, আপনি এক কাজ করেন পূর্ব ভারতের দায়িত্ব বাংলা আসাম উড়িষ্যা ত্রিপুরা এগুলো আপনি নিয়ে নেন, ওরা আপনি চালান। আমার দাদু বলেছিলেন ওই দায়িত্বটা আমার না আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আল্লাহ পাক আমাকে অন্য কাজ দায়িত্ব দিয়েছে। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? নিলেন। পীর ভাই খানকা শরীফ করে বলে ওই টাউনে ওই জায়গা দিয়েছিল পীর ভাইকে খানকা শরীফ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গা এই জেলা আমার দাদু জানের নামে জেলা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা হলে আমার দাদু জানের জেলা। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনারা হলে আমার দাদুর জেলার লোক। আপনাদের পাশে কাঁথি, এদিকে তো কাঁথি, কাঁথির পাশে এগরা শরীফ না এগরা শরীফ একটা মাজার আছে। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ এগরা হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী উনি হলে আমার দাদা হুজুরের খলিফা পিয়ার ডাঙায় শুয়ে আছে হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির আব্বার পীর। আব্দুল মাবুদ ফারুকী হুজুরের আব্বার নাম ছিল হাফেজ, আপনার আব্বার নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী হুজুরের আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ ওনার একটা খানকা শরীফ আছে ঢেকুয়া, এই নদীর ধারে একদম ঢেকুয়া বজলাল চক থেকে ঢুকে চৈতন্যপুর না কি আছে সেখান থেকে সিধা গিয়ে ঢেকুয়া খানকা শরীফ। আব্দুল মাবুদ ফারুক আব্দুল বাসিত ফারুকী হুজুর ওনার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর। যাকে তাকে মুরিদ করতেন না, দেখে দেখে মুরিদ করতেন, অল্প ছিল। আল্লাহ পাকের ওলি ও জওয়ান ও আমার মুরব্বি বাদাম হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ওদা আব্বাদানের 18 বছর সেবা করলেন। প্রথমে 11 বছর করলেন, আবার 60 বছর করলেন, 18 বছর সেবা করলেন। ও জওয়ান ইন্তেকালের 3 মাস আগে আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়ে ও বাবা আব্দুল মাবুদ আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে বাবা, আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি কদম জড়িয়ে ধরে কানে হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী জানিয়ে দিয়েছে ও বাবা আব্দুল মাবুদ আমি তোমাকে মুরিদ করব না, আমি তোমাকে বায়াত করব না, অন্য জায়গায় যাও বাবা, অন্য জায়গায় হবে বাবা, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। 18 বছর আপনার সেবা করেছি, আপনার খেদমত করেছি, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। ও জওয়ানকে আল্লাহর ওলি হযরত হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী জানিয়ে দিয়েছে ও বাবা আব্দুল মাবুদ তোমার নাম খানা আমার হাতে লেখা নাই বাবা, আমার কাছে লেখা নাই বাবা, তোমার নাম খানা ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিকীর কাছে লেখা আছে। আল্লাহ পাক জানাকে এই জামানার জন্য মুসাদ্দেদ করে দিয়েছে।
তোমাকে আমি মুরিদ করব না। যাও, মুরিদ যদি হয় পরে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, আল্লাহ পাক ওনাকে এই জামানার জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। জোরে বলো, উনি আমাদের পীর সাহেব কেবলা। সেই দাদা হুজুরকে আমরা পীর বলে ভালোবাসা দিয়েছি, ঠিক না ভুল বলছি? জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক দাদা হুজুর কেবলা একা কম বেশি 800 মাদ্রাসা দাদা হুজুর একা করেছে। 800 মাদ্রাসা আর 1100 মসজিদ দাদা হুজুর একা 1100 মসজিদ করেছিলেন। যদি বলো, এত সম্মান আল্লাহ হুজুর কেবলাকে দিয়েছেন। আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা তৎকালীন যুগে, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সব দাদা হুজুরের কাছে এসে মুরিদ হতেন। দাদা হুজুরের সান্নিধ্যে এসে বসতেন, মারিফাতের নূর অর্জন করতেন, তাসাউফে নিয়ামত অর্জন করতেন। বললেন না সুবহানাল্লাহ। সেই দরবার, সেই ফুরফুরা শরীফ আমাদের পীর মুর্শিদের দরবার। ভালোবাসা, প্রেমটা ঠিক রাখবে। দাদা হুজুর কেবলা এত সম্মান। আমি বাংলাদেশে গিয়েছিলাম, শুরুয়া হালাল কে বট্টি হারাম, जो आपसे आ रहा है उसका ने दो भी হালাল है। ভালো শিখেছ, শুরুয়া হালাল আর বট্টি হারাম, जो आपसे आ रहा है उसको आने दो। শুরু দাও, ঢাল উঁচু করো, শুরু ঢাল থেকে গামলা থেকে দু চারটা পড়ছে, আটকাও নি, ও তো এমনি আসছে, তুমি তো দিচ্ছ না। বাংলাদেশ 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 করে কিছু কিছু লোক মুখে ফেনা তুলে ফেললো, আর বর্ডারে গিয়ে দেখে এত এক্সপোর্ট আর ইম্পোর্টের গাড়ি আপ ডাউন হচ্ছে, বর্ডারে জানাবার মতো জায়গা নেই। বুঝতে পারছেন না? কিছু ভেগধারী লোক বাংলাদেশ বাংলাদেশ করে পাগল হয়ে গেল। পরিবেশ নিজের দেশ নষ্ট করে, অন্যায় হলে অন্যায়, পৃথিবীর যেখানে ঠিক বললাম, অন্যায় অন্যায়। আমাদের মুখে ইসরায়েলের বিরুদ্ধে দুটো কথা না। এতদিন যে আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিয়ে প্যালেস্টাইনকে তাবা বানিয়েছে, সেই আমেরিকার কি হলো? লস অ্যাঞ্জেলেস সিটি, ক্যালিফোর্নিয়া, আল্লাহ তরফ থেকে গজব হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয়। বলবেন হুজুর ক্যালিফোর্নিয়া আগুন জ্বললো বলে আপনি আনন্দ করছেন? না, সাবধান হবার জন্য বার্তা দিচ্ছি। ইসলাম কেলে পাগলামি করো না। ইসলামের হিফাজত স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে করেছেন। বলো, তুমি কি শেষ করবে? ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, শিবা, আবুল মুখতারি সব তেল হয়ে গেছে। বলছে না ভুল? আজও আমার রাসূলুল্লাহ ঝান্ডা গোটা পৃথিবীতে আজও উঠছে। জোরে বলো, জোরে বলা যাবে না। আবু জেহেলের ঝান্ডা মিটে গেছে, আমাদের নবীর ঝান্ডা মেটে না। আবু লাহাব মিটে গেছে, রাসূলুল্লাহ আজও জিন্দা আছে। জোরে বলো, তুমি কি দিন মেটাবে? কে 2 বছর আগে পেপারে দেখলাম, নিতে দেখছিলাম, কে 2 বছর আগে বলল চায়না থেকে মেশিন নিয়ে এসে মুসলমানদের নারীগুলো কাটবো। পেপারে পড়েন না? এখন দেখি তারাই দাঁড়িয়ে রেখে দিল। যারা বলল মুসলমানদের নারী কাটবো, ভারতের প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রাইম মিনিস্টার যিনি, আমার সাথে আমার ব্যক্তিগত তারা কিছু লবি আমার পছন্দ না হয় বিরোধ করব, তা বলে প্রায় তো মিনিস্টার তিনি, প্রধানমন্ত্রী তিনি, ঠিক না ভুল বলছি? ভারতে যিনি সম্মানে ওই চেয়ারে বসে আছে, ওই চেয়ারটাকে আমাদের সম্মান করতে হবে, ব্যক্তিটাকে নয়। এই চেয়ারে ওই ব্যক্তি বসেছেন বলে চেয়ারের জন্য ব্যক্তিটা সম্মান, ঠিক না ভুল বলছি? কেউ যদি কোনো মুচি যদি এই চেয়ারটায় বসে প্রধানমন্ত্রী হয়, সে মুচিকে সম্মান করতে হবে, চেয়ারের জন্য ওই ব্যক্তির সম্মান। ভারতের প্রাইম মিনিস্টারের মুখও দাঁড়িয়ে আছে। এতদিন বাসে ট্রেনে চাচা দাঁড়িয়ে দেখলি, চাচা আরে বাবা, কিছু কিছু লোকের হাঁটুর বয়স আমরা পেয়েছি। ও চাচা
তোমার দেখে মনে হচ্ছে এটাকে তোমার চাচা বলে না? কি জুলুম দেখেছো খালি। এই অল্প বয়সের ছেলেটা চুলদারি সাদা হয় না, কালো কুচকুচে, তোমার সাদা হয়ে কি হয়েছে তুমি আমাকে চাচা বলে দিলে। কি জুলুম দেখেছো। এখন দেখি ভারতের ক্রিকেট টিমে কত চাচা, ঠিক না বলবো? সব দিকে মুখে দাঁড়িয়ে হুজুর খেলা দেখেন নাকি? কি বলে মেম্বারটা কার? নবীর মেম্বার। কার মেম্বার? নবী পাকের মেম্বার। আমি যদি মিথ্যা বলি লানাতটা কার হবে? আল্লাহ। আপনাকে খুশি করে আমার লাভ নেই, আল্লাহ পাক যদি খুশি হয়ে যান এটা আলহামদুলিল্লাহ। মিথ্যা বার্তা দিয়ে আপনাকে খুশি করে আমার কোনো লাভ নাই, ঠিক না ভুল বলছি? আমার মনের খবর কে জানে? আমার আল্লাহ জানে। আলিমুম বিজাতিস সুদূর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলবেন না? ওগুলো আমি দেখি না, আগা করে আমার এগুলোর উপর ইন্টারেস্ট নেই। কিছু কিছু লোককে দেখেছি ভালো ভালো মানুষ, কি হলো গো, ড্রেস কোডটা দেখে নিলাম, আস্তাগফিরুল্লাহ বলে, এগুলো ঠিক না। গ্রামের ইমাম, গ্রামের হাফেজ, মৌলভী সাহেব, হুজুর, তারা যদি যুবকদের কাঁধে কাঁধ মিলিয়ে ক্যারাম বোর্ড খেলো, এটা লজ্জা। কোনো ভালো হবে কি করে? ঠিক বললাম না ভুল বললাম? গ্রামের ইমাম, গ্রামের হাফেজ, মৌলভী সাহেব, হুজুর, তারা যদি ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে যদি ক্লাবে বসে টিভি দেখো, ছেলেগুলি ভালো হবে কি করে? ওদের তো বুকে জড়িয়ে ভালোবাসা দিয়ে নোংরা থেকে ফিরে তুমিই তো ওদের সঙ্গে জুটে যাচ্ছ। এগুলো করে করে সাধারণ ছেলেদের কাছে আলেম ওলামাদের সম্মানটা কমে গিয়েছে। কিছু কিছু আছে ঘরে, কিছু কিছু আছে সিজন ওয়াইজ বক্তা, কিছু কিছু আছে নামাজ কালাম পড়ে না, ওয়াজ করে, কটা নেবে না? এগুলো বলতে আমাদের লজ্জা লাগে, মিডিয়া হচ্ছে তো বর্তমান। কিছু কিছু এমন বক্তা, ওরা আলেম না, বক্তা কি আলেম না, কিছু কিছু বক্তা বাজারে বার হয়েছে, আল্লাহ মাফ করে, নামাজ কালাম পড়ে না। যে আলেমটা, যেই বক্তাটা নামাজ না পড়ে ওয়াজ করবে, ওই বক্তার উপর আল্লাহর লানাত হবে। সহজ, ওয়াজ করলেই হলো। ছোট হুজুর ওয়াজ করতে লোক খেতে পাগল হয়ে যেত। রবি বাপের আজও বসে আছে, আমার আব্বা জান, আমার দাদা জান হুজুর ওয়াজ করেন, এখন হুজুরকে ওয়াজ করে আব্বা হুজুর যতক্ষণ ওয়াজ করে যুবকগুলোও চোখ দিয়ে টপ টপ হয়ে পানি ঝরছে। কেন? আমাদের যে কথা মানুষের অন্তরে গেঁথে যাচ্ছে। ওহ সুবহানাল্লাহ, ওটা হলো আমলের জন্য, ওটা হলো আমল। হুজুর নামাজ পড়ে না, মাইক করে ভাষণ দিলে নামাজ পড়বে বললেই হলো, তো সহজ। শরীয়তটা মজাক পেয়েছে। হুজুর রোজা রাখতো না, রোজার ফজিলত বলছো, রোজা রাখলেই হবে, ওই হুজুর নিজেই রাখে না। কি গো, এটা খারাপ, বুঝতে পারছেন? যাত্রা ছুটবেন না। আমাদের ছেলেদের কিছু ভুল আছে, কালি ভিডিও দেখে, তার ভিডিও, এই বক্তারা বিরাট রে, কে ওটা চিনি না, তাহলে যাকে তুমি চিনলে না ফেসবুকে থেকে ভক্ত হয়ে গেলে। কথাটা ভুল বলছি না ঠিক বলছি? মা তো মা, মা কঠিন মা, এই এক অক্ষরের মা, ময়াকার বলে কথা বেজার হলে ভোর রাতে তো কঠিন অবস্থা, তাও তো জেন্দা আছে রূহ নারাই তাকবীর। এই এত মজা হয় না। মেদিনীপুর আমার দাদর জেলার লোক, যুবক যুবক গলায় চোর নাই, কিছু নাই, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গণ, নারাই তাকবীর। মা তো মা, এই যাও ওলামাদের ভালোবাসা দিয়ে আনতে হয়, দুজন যাও, সম্মান দিতে হয়। তুমি সম্মান দিলে আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেবে, আলেম ওলামাদের ইজ্জত করবেন। তা বুঝলেন, আল্লাহ আলেম ওলামাদের ইজ্জত দিতে, আপনি কেন দেবেন না? ঠিক না ভুল? যাই হোক, গ্রামের আলেম হলো ভালোবাসা দেবেন,
আলেম ওলামাদের ভালোবাসা দিয়ে আনবেন, খিদে সম্মান করে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলে মা মা ফোন করে দিল তাজিজ রে, আল্লাহ হায়াত দেন, আল্লাহ আমার হায়াত দেন, আল্লাহ আমার আব্বার হায়াত দেন, আল্লাহ প্রত্যেকের মায়ের হায়াত দেন, প্রত্যেকের বাপের হায়াত দেন। বলেন আমিন। যখন কেউ এসে বলে হুজুর মা ইন্তেকাল হয়ে গেছে, যখন কেউ এসে বলে হুজুর বাপটা ইন্তেকাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মনে হয় আল্লাহ একদিন আমার মা বাপটাও চলে যাবে। মা বাপ কঠিন নিয়ামতের জিনিস, যার আছে খেদমত করে নাও, বেয়াদবি করো না। যাদের বাপ মা দুনিয়ায় বেঁচে আছে খেদমত করে নাও, বেয়াদবি করো না। নিয়ামত মুখের দিকে তাকালে হজের সওয়াব হয়, বলুন না সুবহানাল্লাহ। 7 লক্ষ খরচা করে হজে গেছো, 6 লক্ষ খরচা করে হজে গেছো, গ্যারান্টি দিতে পারবে না যে কবুল হয়েছে? পারবে গ্যারান্টি? পারবে? কাবা শরীফের কাছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ আল্লাহ আমি গোলামের বাচ্চা গোলাম হাজির হয়েছে, আল্লাহ আমার হাজিরা দিয়ে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে দিও নি আল্লাহ, আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি যে ধ্বংস হয়ে যাব। আল্লাহ কাবা শরীফের কাছে দাঁড়িয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কথা ঠিক না ভুল বলছি? গ্যারান্টি দেবার অধিকার কার?